গল্পের সারসংক্ষেপ। অরণ্যের নরখাদক আত্মা গ্রুপ। একটি গভীর অরণ্যে এক আদিবাসী স্বামী স্ত্রী বসবাস করত, যারা ছিল নরখাদক। তারা গ্রামের শিশুকিশোরদের ফল ও মিষ্টির লোভ দেখিয়ে বনের মধ্যে নিয়ে গিয়ে হত্যা করে তাদের মাংস খেত। একদিন এক গ্রামবাসী ঘটনাটি দেখে ফেলে এবং পুরো গ্রামকে খবর দেয়। গ্রামবাসীরা মিলে সেই দম্পতিকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এরপর সেই বনকে অভিশপ্ত ঘোষণা করে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। বহু বছর পর শহর থেকে আসা এক তরুণ, রুদ্র, গ্রামের গল্প শুনে অ্যাডভেঞ্চারের নেশায় রাতে সেই নিষিদ্ধ বনে প্রবেশ করে। বনের গভীরে সে সেই নরখাদক দম্পতির আত্মার মুখোমুখি হয়। আত্মারা রুদ্রের উপর আক্রমণ করে ও তার বাম হাত ছিঁড়ে খেয়ে ফেলে। রুদ্র কোনোভাবে বেঁচে গ্রামে ফিরে আসে, তারপর শহরে ফিরে যায়। কিন্তু শহরে পৌঁছে সে দেখতে পায় সেই দম্পতির আত্মারা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঘরে, অফিসে, আয়নায়। ভয়ে পাগল হয়ে সে তার এক বন্ধুকে সব বলে। পরদিন সকালে তার বন্ধু রুদ্রর বাড়িতে এসে দেখে রুদ্র উধাও, শুধু বিছানার উপর পড়ে আছে একটি হাত, আর দেয়ালে লেখা। খাবার অসম্পূর্ণ ছিল, এখন পূর্ণ হল। গল্পটি দেখায় কিভাবে অভিশাপ, কৌতূহল আর অতিপ্রাকৃত প্রতিশোধ মিলে এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে।